মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকাল এখন বাজে ওই 10টা মতন, আর আমি সকাল সকাল ভাত বানিয়ে নিয়েছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে। তার কারণ হচ্ছে বাবাই স্কুল যাবে, একদম রেডিও হয়ে গেছে। তো সকালবেলা বাবার পড়া ছিল, পড়তে গেছিলো, আর সকাল থেকে দেখো বৃষ্টি হচ্ছে সেই কালকের মতো। কালকে যেমন সারাদিন বৃষ্টি হয়েছে, আর আজকে তো আরও ঠান্ডা ওয়েদার, সারাদিন ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, এইভাবেই চলছে। তো মাসি এসে গেছে সকালে কাজ করতে, এই ঘরটা মুছছে এখন, আর বারান্দাটা মোছা বাকি রয়েছে। এখন আমাদের চাটা খাওয়া হয়নি, চা করবো। আর বাবাই বললো কি আজকে একটু টিফিন নিয়ে যাবে। এমনিতে ও টিফিন নিয়ে যায় না খুব একটা, কারণ ও যখন দুপুরবেলা 1:30টার সময় টিফিন হয়, বাইরের থেকে ওই চাউমিন বলো, ম্যাগি বলো, পাস্তা বলো, যাই নিয়ে যাক, সে ঠান্ডা হয়ে জমে যায়। এবার সেইটা না ও খেতে পারে না, ঠান্ডা জিনিসটা মানে অতটা খাওয়া যায় না দেখবে। আর রুটি তরকারি, লুচি তরকারি এইসব তো বাবাই খায় না, এবার ওই জন্য আর দেওয়া হয় না। তো আজকে বললো যে ব্রেড ছিল, ব্রেড বাটার আর একটা ডিমের পোচ করে দিয়েছি, এটা নিয়ে যাবে। ও নিজেই বললো মা এইগুলো করে দাও, আজকে নিয়ে যাব। কিন্তু এই একদিনই, তারপরে আবার কিন্তু আর খেতে চাইবে না, কারণ এই রুটিটা এখন তো সেকে টেকে দিয়েছি, ব্রেড মানে বাটার লাগিয়ে দিয়েছি, কিন্তু যেই যখন স্কুলে গিয়েও খাবে 1:30টার সময়, একদম ঠান্ডা বরফ হয়ে রুটি সে শক্ত হয়ে যাবে। তাও কি করবে, ইচ্ছা হয়েছে তাই বানিয়ে দিলাম, যদিও আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে। তো তারপর মাসিকে আমি চা করে দিয়ে দিয়েছিলাম। মাসি আগেই চা খেয়ে নিয়েছে। আমি না গরম চা খেতে পারি না, ঠান্ডা করে খাই, তাই আমার চাটা একদম ঠান্ডা হয়ে গেছে, সেটা এখন আমি বসে বসে খাচ্ছি। তো গুড মর্নিং বন্ধুরা, ওকে স্কুল পাঠালাম, মাসি কাজ করে দিয়ে চলে গেল, আমি আর মাসি চা খেলাম এখন। আর বাইরে পড়ছে বৃষ্টি, এখন শুরু হয়েছে বৃষ্টি আবার। এখন যাচ্ছি আমি স্নান করব, আজকে বৃহস্পতিবার, তো স্নান করে পুজো দিয়ে তারপর রান্না বসাবো। আর বৃষ্টি পড়ছে তো একটু খিচুড়ি রান্না করার ইচ্ছা আছে, এখন দেখি। তো চলো, আর বেশি সময় নষ্ট করবো না, আমার এডিটও বাকি রয়েছে, এডিট করা হয়নি। স্নান করে রান্না করতে করতে হয়তো এডিটটা করব। এখন এই ঘরে যে বাবাই বই খাতা সকালে পড়াতে এসেছিল, বই খাতা এখানে রেখে গেছে, আর এই জার্সিগুলো বের করেছে, এগুলো একটু গোছাই, জানলার ওই জায়গাটা, এটা করেই আমি যাবো স্নান করতে। তো চলো দেখতে থাকো। টানা এই 2-3 দিন ধরে তো বৃষ্টি হচ্ছে, জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না, ঘরে মেলা রয়েছে, ওই জন্য না ওয়েদারটাও একদম ঠান্ডা স্যাঁতস্যাঁতে ওয়েদার। আর এখানটায় দেখো জানলার কাছে জামা প্যান্টগুলো ছিল বাবাইয়ের, আর জানলা দিয়ে বৃষ্টির ছাট এসে এখানটা দেখছি ভিজে ভিজে গেছে। মানে বৃষ্টি যে খুব জোরে পড়ছিল তা না, হালকাই পড়ছিল, তাও অনেকক্ষণ ধরে রাখা ছিল দেখে ভিজে ভিজে গেছে। আর বাবাইয়ের মানে প্রত্যেক দিন করে একটা করে জামা গেঞ্জি পরে একদিন করে পড়েছে, আর ধোয়নি কিছু না, মানে ধোয়াও যায় না, একদিন পরলে হয়তো বিকেলবেলাটা একটু খেলতে বেরিয়েছে তখন একটু পড়েছে, কি সকালবেলা একটু পড়াতে এসছে তখন পড়েছে। এবার সেই গেঞ্জিগুলো আমি আবার না ওয়ার্ড্রপে রাখতে পারছি না কাচতে পারছি, ওই জন্য বাইরে জানলার পাড়ে ওখানে রাখা ছিল, সেগুলোও দেখছি এখন ভিজে গেছে। ওগুলো এখন বাথরুমেই রেখে দিতে হবে, ধুয়ে কেচে তুলতে হবে যখন রোদ উঠবে। আর ওর কয়েকটা জার্সি টার্সি সব কাঁচা ছিল, জার্সির প্যান্ট জামাগুলো ওই ব্যাগের মধ্যে করে আমি রেখে দিই আলাদাভাবে, নইলে না ওর ছোট জামা প্যান্ট তো ছেলেদের খুঁজে পাওয়া যায় না, ওই জন্য একটা ব্যাগের মধ্যে করে যত খেলার ড্রেস, মোজা, জার্সি যা কিছু আছে সব গুছিয়ে রেখে দিই, তাহলে ওই একটা ব্যাগ টানলেই পাওয়া যায়, আর মানে ওয়ার্ড্রপটা উটকায় না। তো এখন চলো, আমার ঘর গোছানো কিন্তু হয়ে গেল, বিছনা টিছনা ঝেড়ে নিয়েছি একটু। আর বাইরে তখন কিছু মেলা যাচ্ছে না, দেখি যদি পরে রোদ ওঠে তখন মেলবো। এখন যাই, আমি স্নান করে আসি, তারপর পুজো দেবো। তো গাছের ফুলও রয়েছে, এখনো তোলা হয়নি, ঠাকুরের বাসন মাজা হয়নি, সেগুলো সব স্নান করে এসেই করবো। তো বন্ধুরা, আমি এই যে স্নান করে চলে এসেছি, আর গাছের ফুল তুলে নিয়ে আসলাম। বর্ষাকাল না, এখন বেশ অনেক ফুল ফুটছে গাছে। তো পুজো দেবো। আর বৃহস্পতিবারের ফুলও আনা হয়েছে, মানে আমের পল্লব, কলা, বেলপাতা, এগুলো সব বাজার থেকে আনা হয়েছে। দুব্বো যদিও ঘরে মানে আমাদের বাড়িতে আছে, তবুও বাজার থেকে আনা হয়, সেটাই দিয়ে পুজো দিই। এই যে, তো চলো এখন ঠাকুরের আসন পরিষ্কার করে পুজো দিয়ে নিই। বাসন টাসনও মেজে নিয়ে এসেছি, ঠাকুরের জলও নিয়ে এসেছি, পুজো দিয়ে তাই রান্না বসাবো গিয়ে। আর এখন একটু মনে হচ্ছে বাইরে রোদ আছে, তাই ভেবে মানে স্নানের নাইটিগুলো মেললাম, আর ঘরে যেগুলো মেলা ছিল এইখানে দেখলে না, এইখানে ছিল, এই জানলায় ছিল, সেগুলো নিয়ে গিয়ে বাইরে মেলতে গেলাম, তারপরে আবার দেখছি রোদ চলে গেল, তাই আবার যেগুলো শুকনো আছে সেগুলো আবার ঘরে নিয়ে আসলাম, কারণ ভেজাগুলো মেলা থাক, কিন্তু শুকনোগুলো যদি আবার বৃষ্টি পড়ে ঝিরিঝিরি করে বোঝাও যায় না ঘর থেকে যে বৃষ্টি পড়ছে, ওগুলো ভিজে যাবে, এগুলো ফ্যানের তলায় থাক, শুকনোগুলো যা শুকিয়েছে ওতেই থাক, ভেজাগুলো ভিজলেও কোনো অসুবিধা নেই। চলো পুজো দিয়ে নিই। ব্যাস, এই যে পুজো দেওয়া কমপ্লিট আমার। তুলসী তলায় ফুল জল দিয়ে এসছি, আর আবার বৃষ্টি পড়ছে, আবার সব তুলে নিয়ে আসলাম বাইরে থেকে,
বাইরে যা বেড়েছিলাম তুলে এনে এখানে জানলায় মেললাম। কি করবো, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন রান্না বসাবো, চলো। ফ্রিজ থেকে এই সবজি সব বের করলাম, টমেটো, আলু, গাজর, কাঁচা লঙ্কা আর হচ্ছে পটল ভাজা করব। আর খিচুড়ির মধ্যেও কিছু দেবো, এই গাজর, টমেটো, আলু এগুলো খিচুড়ির মধ্যে দেবো। চালটাকে এর মধ্যে দেখো নিয়েছি 2 রকম ডাল, মসুর ডাল আর মুগ ডাল। মুগ ডালটা ভিজে দিয়েছিলাম, দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার এটা ধুয়ে বসাবো। এই হাঁড়িতে হবে কিনা ভাবছি, একটু বড় হাঁড়িতে বসাতে হবে। খিচুড়ি আবার রান্না করবো, মানে একটু ঝোল ঝোল খিচুড়ি রান্না করলে না অনেকটা বেশি হয়ে যায়, তো হাঁড়িতে হয়তো ধরবে না। খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি একটু ছাতু খাবো, তারপর এডিট করবো। মানে খিচুড়ির দিকে ওর মতো হতে থাকবে আর আমি এদিকে এডিট করবো। আজকে না আমি স্নান করতে যাওয়ার আগে ওই ডাল ভেজে 2 রকম ডাল চাল সব ভিজিয়ে রেখে গেছিলাম। এবার আধা ঘন্টা তো আমার লেগেইছে স্নান করে পুজো দিতে। আধা ঘন্টা ভিজে চালগুলো দেখছি অলরেডি মানে আধ পাকা হয়ে গেছে, মানে ভালো হয়ে গেছে। আর 10 মিনিট ফোটালে হয়ে যাবে। এইবার আলুটা তো সেদ্ধ দেওয়া হয়নি। অন্য সময় আমি কি করি, আলু সবজি যা কিছু দেবো খিচুড়ির মধ্যে সেগুলো ভেজে মানে হালকা একটুখানি তেলের মধ্যে সাঁতলে নিয়ে তারপরে খিচুড়ির মধ্যে দিয়ে সেদ্ধ করি। কিন্তু আলুগুলো সব বড় বড় সাইজের দেবো, তো এখন যদি দিই মানে পরে যদি ভাজার পরে দিই মনে হচ্ছে সেদ্ধ হবে না, তাই না আমি আগেই আলুটা কেটে ধুয়ে না ভেজেই খিচুড়িতে দিয়ে দিলাম। আর এখন এই কটা সবজি কেটেছি, একটু পটল আর গাজর, টমেটো, কাঁচা লঙ্কা, এই কটাই খিচুড়ির মধ্যে দেব। বেশি সবজি আবার কিন্তু বাবাও খাবে না, ওর বাবাও খাবে না, মানে বেছে বেছে ফেলে দেয় সবজিগুলো। আর সত্যি কথা বলতে আর কোনো সবজি ছিলও না খিচুড়িতে দেওয়ার মতো। আর ভেন্ডি রয়েছে, ওগুলো তো আর দেওয়া যায় না। ওই আলু দিয়েছি, ওই আলু দিয়েই বেশি মেখে খাওয়া হয়। আলু আর টমেটো দিলেই বেশি টেস্ট হয় খিচুড়িতে আমার মনে হয়। মানে যে খিচুড়িটা আমি ডাল চাল বসিয়ে দিয়েছিলাম, আর আলুটাকে না আজকে আর ভাজিনি। আলুটা সেদ্ধ হতে সময় লাগবে, তো তাই আলুটাও এই ডাল চালের সাথেই দিয়ে দিয়েছি, সেদ্ধ হতে থাক। আর এখানে সবজি কেটে নিলাম, একটু পটল, টমেটো, গাজর আর কাঁচা লঙ্কা বেশি করে। এখানে তেল বসিয়েছি, এই সবজিগুলো একটুখানি ভাজা ভাজা করে তারপর খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। লবণটা শুধু এখনও দিয়েছি, হলুদ টলুদ কিছু দেওয়া হয়নি। আর পটল ভাজা করব খিচুড়ির সাথে, তার জন্য পটল কেটে একটু ভিজিয়ে রেখেছি। পটল ভাজা আর ডিমের অমলেট, এই ডিমগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি। ডিমের অমলেটটা পরে করব খাওয়ার সময়, এখন আপাতত খিচুড়িটা করে নিই। আজকে আমার ইচ্ছা ছিল একটু বেগুনি করার, মানে বেগুনি করার জন্য যেটা লাগবে বেসন বা কর্নফ্লাওয়ার যেগুলো লাগে সব আছে ঘরে, কিন্তু মেন জিনিসটাই নেই, বেগুনটাই নেই। বাবাই বাড়িতে থাকলে তা ওই মোড়ের মাথার দোকান থেকে আনাতাম, বাবাইও বাড়িতে নেই, স্কুলে গেছে। আমি ভাবছি ফ্রিজে মনে হয় বেগুন ছিল, এখন দেখছি কি নেই। মানে ফ্রিজ খুঁজে দেখলাম সব আছে কিন্তু বেগুন নেই। তাই আর কি করা যাবে, পটল ছিল অনেকগুলো, পটলই ভাজা করব আর ওই ডিম ভাজা করব বললাম। আর পাঁপড় আছে, ব্যাট পাঁপড়ও আছে, আবার ওই মাধুরী পাঁপড় টাইপের যেগুলো থাকে রথের মেলায় বিক্রি হয় সেই পাঁপড়ও আছে। এখন দেখি কোনটা করা যায়। তো এখানে না তেলের মধ্যে আমি একটুখানি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে তারপরে সবজিগুলোকে দিয়ে দিয়েছি। আর এখন ওই পটল গাজরটা একটু ভাজা ভাজা করলাম, তারপরে টমেটো আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম লাস্টে। দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে একটু লবণ, হলুদ, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মানে খুব কিন্তু ভাজা ভাজা বা তরকারির মতো করা যাবে না, হালকা জাস্ট নাড়াচাড়া করে ওই মশলাগুলোর সাথে মশলাগুলো ভাজা হয়ে গেল। আর ওদিকে তো ডাল চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছিল। এখন এটা ফোড়ন দেওয়ার মতন যেটা হয় আর কি, শুকনো লঙ্কা, তেজপাতা সবই দিয়েছি। আর একটু আদা থেতো করে দিয়েছিলাম, ঘষেও দেওয়া যায়। তো দিয়ে এবার সেটাই এই খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। আর হলুদ তো সবজিতে দিয়েছি, তারপরে আবার যদি দেখি যদি লাগে আর একটুখানি হলুদ দেবোখানি, আর একটু সামান্য মিষ্টি দেবো, মানে চিনি দেবো, ব্যাস। এবার ফুটিয়ে নিলে বেশ সুন্দর খিচুড়ি হয়ে যাবে। কিন্তু একদম সিম্পল চটজলদি খিচুড়ি এইভাবেই ভালো লাগে আমার। আবার ওই সবজি এমনি কাঁচা কাঁচা দিয়ে সেদ্ধ করে রান্না করার থেকে একটু ভেজে সাতলে নিয়ে রান্না করলেই বেশি টেস্ট লাগে, আমি দেখেছি। তো এই জন্য আমি এইভাবেই করি। এখন খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, আর 5 মিনিট মতো ফোটালে রেডি হয়ে যাবে। একদম হয়েই গেছে প্রায়। তো একদম গ্যাস সিমে করে দিয়েছি, আস্তে আস্তে হোক এটা। আর এদিকে আমি একটু অল্প কটা পাঁপড় ছিল সে কটাই ভেজে নিলাম, আর পটলটা ভাজা করছি। পটল ভাজা, পাঁপড় ভাজা আর ডিম ভাজা, এই হবে খিচুড়ির সাথে মেনু। আজকে বাবার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, দুটোই ছুটি শুনেই ও গেছে। পুরো স্কুল 4টে বন্ধ হলে যেতে চাইতো না।
বসিয়ে এডিট করবো, আর হয়নি। রান্নার দিকেই এইদিকেই মানে করতে হলো, বসিয়ে দিয়ে যে করবো তাও এডিট করবো তা হবে না, 1 ঘন্টার সময় লাগবে, হলো না। জানি না, এখন দেখি রান্না শেষ করে যদি সময় পাই তাহলে এডিটে বলবো। তো এই যে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। খিচুড়িটা ওপর থেকে এখানে মনে হচ্ছে খুব জমাট বাঁধা হয়েছে, কিন্তু না, যখন কেটে কেটে বেড়েছি তখন কিন্তু বেশ ঝোলঝোল ছিল। আর এই যে পটল ভাজা, ডিম ভাজা, পাঁপড় ভাজা। পাঁপড়গুলো আগেই ভেজে নিলাম, তো অবশ্য এখন খেতে দেবো, 2টো বাজে, বাবাই বাড়িতে চলেও এসছে। তো প্লাস্টিকের মধ্যে করে বেঁধে রেখেছি যাতে নরম না হয়ে যায়। আর এইটা ওই বাড়ির দিদিভাইদের জন্য পাঠাচ্ছি। তো বাবাইকে বললাম, বাবাই তুই এসে গেছিস যখন তুই দিয়েই আয়। আমি বেরোচ্ছিলাম, বেরোতে গিয়েই দেখলাম বাবাই আসলো, তা আমি বললাম তাহলে দিয়ে আয় তুই গিয়ে। তো ফ্রেন্ডস, এখন বাজে 3:13। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সবার। বাবাই স্কুল থেকে চলে এসছে, 2টোই ছুটি হয়েছে। 2টোই ছুটি হয়েছিল না 2:40-এ? তো এসে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন দেখছি যে সারাদিনের মেঘ কেটে এখন একটু হাওয়া দিচ্ছে বাইরে, ভেজাগুলো সব মেলে দিয়ে আসলাম। আর এইগুলো মেলবো না, এখন এই জানলা বন্ধ করব, এইটা তো বন্ধ করে দিয়েছি অলরেডি। আর এখন ওকে বলছি যে শো, আর আমিও শুতে যাব। তো চলো, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। মা আসবে আবার বিকেলবেলা, বললো যদি বৃষ্টি না হয় আসার কথা আছে। চলো, সন্ধ্যেবেলা আসছি। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ আগে, 7:30 বাজে। মেঘলা ওয়েদার, বৃষ্টি করছিল, বাইরে দাও মেলা ছিল বিকেল থেকে, নাইটি ফাইটি সব তুলে নিয়ে আসলাম। আর এখন চা বসিয়েছি, এখানে চা হচ্ছে। মা আবার বাড়ি থেকে দুধ নিয়ে এসেছিলো, তাই বাবার কাছে একটু দুধ আর হরলিক্স দিলাম, কারণ ও এমনিতে তো খেতে চায় না, দুধ খায় না বলে আমি নিই না। তো বাবা, মা যেদিন যেদিন নিয়ে আসে দোকান থেকে সেদিন দিই। আর হরলিক্সও খেতে চায় না, দেখেছো। তো মা সন্ধ্যা দিয়েছে, আমি ঘুমিয়েছিলাম আজকে দুপুরবেলা, ঘুমের থেকে উঠলাম, মা দেখলাম সন্ধ্যা দিয়ে দিয়েছে। তারপরে উঠে ফ্রেশ হয়ে এখন চা বসিয়েছি। হরলিক্সটা গুলে দিয়েছি, কিন্তু এত পরিমাণে আমি দুধটা ফুটিয়ে ফেলেছি যে এত গরম রয়েছে, এখন ওকে দেওয়া যাচ্ছে না। একটু ফ্যানের তলায় ঠান্ডা করতে দিয়ে রাখি হরলিক্স দিয়ে। আর ওর গুড্ডে বিস্কুট আছে, কালকে নিয়ে এসেছিলো, এটা দিয়ে ও খাবে, আর আমরা খাবো চা। আমাদের চাটাও হয়ে এসছে। মা ওই বাড়ি থেকে দুধ এনেছিল, সেটা দিয়েই চা করলাম আজকে। লিকুইড দুধের চা খেতে বেশি টেস্ট লাগে, জানো তো। গুঁড়ো দুধের চা খেয়ে খেয়ে এত অভ্যাস হয়ে গেছে, মাঝে মাঝে একটু টেস্ট চেঞ্জ করলে বেশ ভালোই লাগে। ছাঁকনিটা কি হলো, গামলার মধ্যে বোধহয় সামনেই আছে। এই বর্ষা ওয়েদারে একটু চায়ের সাথে চপ টপ খেতে ইচ্ছা করে, কিন্তু এই বৃষ্টিতে কোনো দোকান খোলেনি। মনে মাথায় দোকানগুলো বৃষ্টির মধ্যে কি করে বসবে, মানে মাথার উপরে তো আর ছাদ নেই। চপের দোকানগুলো তো এমনিই বসে, চপের দোকান, ফুচকার দোকান। হয়ে গেছে চা দোকান। এই বাবা আয়, হাঁচি আসছে না। এই আর আর ফোনে গেম খেলতে হবে না। আর কি রে, আয় তাদের খেয়ে এবার পড়তে বসবি। চেয়ার ফোন দিয়েছি। হ্যাঁ, অনেক গরমে, গরম কিন্তু একটু দেখে খাস। বিস্কুট বের করো তোমার। হ্যাঁ, কিছু তো আনলাম না, এটার পরে ওই যে জলের ফ্রিজ থেকে জলের বোতল রেখেছিল, ওর গায়ে জল ছিল তারপর। তো বন্ধুরা চলো, এরপরে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। ভিডিওটা আজকের এখানেই শেষ করলাম। দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।